হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। একটা ভিডিও কল দাও না। সালামাজান, আপনার ছেলে আপনার ফোন দেওয়ার টাইম পায় না, কিন্তু বউরে ঠিকই ফোন দেওয়ার টাইম পায়। না না, এই মুহূর্তে আমি ভিডিও কল দিতে পারবো না, কাছে যাইতেছি। কাজ শেষ করে রাতে ভিডিও কল দিব। হ্যাঁ আচ্ছা। আম্মা, আমার মনে হয় বাইজানে টাকা পাঠাইছে আর সব টাকা পয়সা সেরি বাপের বাড়িতে পাচার করছে। চুপ থাক, আমার একটু বুঝতে দে। বোঝাবুঝির কিছু নাই। সোনিয়ার বাপরে দেখলাম ব্যাংকে গেছে, তারে জিগাইলাম কি জানি লুকাইলো, আমার কাছে কইলো না। আমি শিওর খাইছে এতদিনে কমসে কম 2 লাখ টাকা বাপের বাড়িতে পাচার করছে। আমি থাকুন না এই বাড়িতে, এই বাড়ি থেকে যাবো গা। খাইতে দাও। মানুষের মনে যে এত বিষ, আমার জামাই কয়টা টাকা চাইছিল ব্যবসা লেগা, এটা কারো সহ্য হইল না। হ্যালো, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আচ্ছা, আমাদের সন্তান দুনিয়াতে আইব, এটা তো খুশির ব্যাপার। আচ্ছা, তুমি আমার একটা কথা কত, তুমি তোমার আব্বা আম্মারে টাকা পাঠাও না কেন? আমি কি তোমার পাঠাতে মানা করছি? তুমি তো আমার ব্যাপারটা জানো, কত টাকা ঋণ দিতে হয়। এই মুহূর্তে আমি কি করবো, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কও তো। তাহলে তুমি তাদের সাথে কথা কও, তাদের বলো, তারা যেন আমারে ভুল না বুঝে। তাদের তো সবার ধারণা আছে তোমার বিদেশের সব টাকা পয়সা আমি আর আমার বাপের বাড়ির লোকজন খাই। ওনাদের কথা আর কি কম, আমি জানি ওনারা তোমার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওনাদের সামনে ফোনটা নিয়ে যাও, আমি কিছু কথা কমো। দাঁড়াও, ডাকতেছি। হ্যালো, গেছো তুমি? দিতাছি, তুমি একটু লাইনে থাকো। আব্বা, আম্মা, আপা, একটু এদিকে আসবেন। আব্বা, কি হইছে? তেমন কিছু না, ভয় পাওয়ার মতো কিছু না। আব্বা, আপনাকে ছেলে ফোন করছে, আপনাদের লগে নাকি কি কথা কইবো, লাউড স্পিকারে দিতে কইছে। লাউড স্পিকারে দিতেছি। আব্বা, আমি কিছু কথা কইতে চাই আপনার লগে, আপনারা দুইজনে একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি খবর নিয়ে জানতে পারছি দুলা ভাই আমার টাকা দিয়ে বাড়ি করছে। গত 6 মাস আগে গোপনে একটা বিয়ে করছে। আব্বা, আমার রক্ত দিয়া যে টাকা আমি ইনকাম করছি, সেই টাকা দিয়া আপনারা চেষ্টা করছিলেন আপনার মেয়ের সংসারটা বাঁচাইতে। আপনারা কি পারছেন? পারেন নাই আব্বা। আমি আমি আপনাদের কাছ থেকে অনেক দূরে আছি, কিন্তু একটা সত্য কথা কি জানেন, আমি যখন বিয়ে করছিলাম সে সময় আমার হাতে একটা টাকাও আসিল না। পুরো টাকাটাই আমি ধার করে বিয়ে করছি আব্বা। সেই টাকা পরিশোধ করতে গিয়া আমার এখন বিদেশে থাকতে হয়, মরুভূমিতে কাজ করতে হয় আব্বা। আপনারা জানেন এখানকার তাপমাত্রা কত? 47 ডিগ্রি সেলসিয়াস আব্বা। শরীরের চামড়া থাকে না, পুড়ে যায়। সেই কষ্ট করে আমি টাকাটা উপার্জন করি, আমি মাস শেষে যে টাকাটা উপার্জন করি পুরাটা টাকা চলে যায় আমার ধার দেনা পরিশোধ করতে, একটা টাকাও হাতে থাকে না। সেই জন্য না আব্বা, আপনাদেরকে আমি বাড়তি টাকা পয়সা দিতে পারি না। আপনারা খালি সবসময় আমার ভুল বুঝে আইতেছেন। আমি যে এখানে কতটা পরিশ্রম করি সেটা যদি একবার নিজের চোখে দেখতেন, কোনোদিনও আপনার সন্তানরা বিদেশে পাঠাইতেন না আব্বা, কোনোদিনও পাঠাইতেন না। হ্যালো সোনিয়া, কও। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, কারণ এই মুহূর্তে আমার সন্তানটা সুস্থ থাকা জরুরি। আমার সন্তানটা সুস্থ থাকতে হইলে তোমার আগে সুস্থ থাকতে হইব। আপা, এই যে প্রবাসীদের কষ্টের টাকা, এটা একটু মূল্য, এটার যে মূল্য এটা কি কোনোদিন বুঝবেন আব্বা? বুঝবেন না একটা টাকা ইনকাম করতে কি পরিমাণ রক্ত পানি করতে হয়, কতটুকু ঘাম মাথা থেকে মাটিতে পড়ে আব্বা, সেটা বুঝবেন না। আমাদের এই প্রবাসীদের কষ্টের টাকাটা যে কত পরিমাণ মূল্য, সেই হিসাবটা কে দিব? কেউ দিতে পারবো? কেউ পারবো না।